সরকার চাইলেও বন্ধ করতে পারবে না যদি সার্জন না চায়। 60% লোক অটো চালায়, যারা সিএনজি চালাইতেও তারাও অটো চালায়, বাস যারা চালাইতো আরো অটো চালায়। এরা গলিতে চলুক সাইডে চলুক কোনো না নাই, কিন্তু এই প্রধান সরকার থেকে বন্ধ করে দেয় অটোগুলা। যদি আপনার সরকার উড়াইতে পারে তাহলে তো মনে করেন ভালো, কার কার রিজিক কোন জায়গায় রাখছে সেটা বলা বড় মুশকিল। আপনি অটো উড়াই দিবেন কিন্তু একবারে উড়াইলে তো আর সমাধান না, কারণ অনেক মানুষই অটো চালায়। শতকরা ভিত্তিতে আপনার এখন 60% লোক অটো চালায়, যারা সিএনজি চালাইতো তারাও অটো চালায়, বাস যারা চালাইতো আরো অটো চালায়। ক্লিয়ার চালায় দেয় যে এখন বাস চালাইলেও টিকা পাইতেছে না, সংসার চলতেছে না, সিএনজি চালাইলেও সংসার চলে না, কারণ মানুষ কি করবো সেজন্য বাধ্য হয়ে অটো চালায়। আর অটোগুলা যে প্রধান সড়কে ওঠে দেন আপনার 3 ভাগের ভিত্তিতে আপনার 2 ভাগই মূর্খ। মূর্খ বলতে কি, শিক্ষিত হইলেও ওরা দিকপাল দেখে না, লুকিং গ্লাস নাই, কিছু নাই। একটা গাড়ি যে পিছের থেকে কত টার্নিং আসে বলতে পারে না, ও টানতেছে তো টানতেই আছে, ডাইনে বামে চায় না, হঠাৎ করে ওই ডাইনে লয়ে নিল, পিছের দুর্ঘটনা এই কারণেই করে। আর মনে করেন যে এই প্রধান সড়কে যে গাড়িগুলো ওঠে এগুলো তো মনে করেন সরকার চাইলেও বন্ধ করতে পারবে না যদি সার্জন না চায়, কারণ আপনার অধিকাংশ গ্যারেজে তালাক করে দেন যে সার্জনের গাড়ি আপনার বেশি এই অটো, সেজন্য অটো বন্ধ করতে পারে কিনা সেটা বড় দেখা যায় সামনের দিকে কি হয়। অ্যাক্সিডেন্ট তো হচ্ছে, আর মনে করেন যে আমাকে ভাড়াটাও তো এত পাইতে আছে, দেন এখন 2 ঘন্টা বয়ে রয়েছি একই জায়গায়, কিন্তু ভাড়া মিলতে আসে না। আপনার যে জায়গায় আমাকে 1 ঘন্টা লাগবে ওই জায়গায় যদি আমরা 200 টাকা ভাড়া লইয়া যাই, তাহলে কি আমরা সংসার চালামু, গ্যাস লমু না মহাজনের জমা দিমু, এটাই হলো আমাকে শেষ কথা। মনে করেন যে অটোটা যদি বন্ধ করে প্রধান সরকার থেকে চলুক, গলিতে চলুক না নাই, কারণ হেরাও তো একটা রিজিক, আগে তো সংসার আছে। এরা গলিতে চলুক সাইডে চলুক কোনো না নাই, কিন্তু এই প্রধান সরকার থেকে বন্ধ করে দেয় অটোগুলা, এটাই সরকারের কাছে আবেদন।